হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুপুরে রান্না করব পোয়া মাছ আর নিরামিষ রান্না করব। সো এখন আমি পোয়া মাছ কেটে সুন্দর করে ধুয়ে ভেজে নিয়েছি। এদিকে পোয়া মাছের জন্য মশলা সুন্দর করে কষিয়ে নিলাম। তারপর আলু বেগুন দিয়ে সুন্দর করে অন্য সাইডে আমি নিরামিষ রান্না করব দেখে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে সুন্দর করে, আর এদিকে আবার পরিমাণ মতো কষিয়ে নেওয়ার পর পানি দিয়ে দিলাম। দেন এখানে সব মাছগুলি ছেড়ে দিব। এই তো আমার পোয়া মাছের রান্নাটা রেডি হয়ে যাবে। চুলার আঁচ বাড়িয়ে দিয়েছি। আর এখানে নিরামিষের জন্য কিছু গুঁড়া চিংড়ি নিয়ে নিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিলাম, আর মরিচের গুঁড়ো অল্প একটু দিচ্ছি জাস্ট কালার হওয়ার জন্য। এই তো আমার নিরামিষের তরকারিটাও হয়ে যাচ্ছে। নিরামিষের জন্য আমি লাউ, ভেন্ডি, বরবটি এগুলি সব নিয়েছি, কাঁচকলা, পেঁপে। এই তো আমার নিরামিষ রান্না হয়ে গেল। এই তো দেন আমার আম্মুর বাসা থেকে আবার আম্মু খাবার পাঠিয়েছে, মাংস, তারপর লাউ, দুন্দুল চিংড়ি, তারপরে ভেন্ডি ভর্তা আমার খুবই পছন্দ, সালাদ, এগুলো আম্মু পাঠিয়েছে আজকে সকালবেলা। আসলে মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো কিছুই তুলনা নাই। বাবা মা যতটুকুই রান্না করে তার থেকে চেষ্টা করে যে না আমার সন্তান না খেয়ে থাকবে, অতটুকুই কিন্তু দেওয়ার। আর আমি রান্না করেছি পোয়া মাছ আর সবজি। দেন আজকে আমাদের দুপুরের খাবার এগুলি ছিল। এই তো আমি টেবিলে আপনাদের সাথে সব কিছু পরিবেশন করে শেয়ার করলাম। প্লিজ জানাবেন কমেন্টে যে আমার সবজি রান্নাটা কেমন হলো আর পোয়া মাছটা। এই তো আজকে আমরা দুপুরে এগুলি দিয়ে সবাই খাওয়া দাওয়া করব। আর আপনাদের কার কি পছন্দ? আমি আমি যেভাবে সবজি রান্না করি, আমার সবজি রান্নাটা আমার কাছে খুব ভালো লাগে। যারা যে লাইফস্টাইল ফলো করেন তারাও এটা খেতে পারেন। থ্যাংকস, আল্লাহ হাফেজ। প্লিজ সাবস্ক্রাইব মি।